আরে সুবহানাল্লাহ, এই বাচ্চা এত সুন্দর ছেলে আমার কজ্জা জুড়ে গেছে। আর ওই জায়গায় আমার নাতি থাকতো, হয়নি আমার টিভিতে দেখবো আমার নাতির বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। আব্বা কি গেট সাজাইছে বিয়া কত সুন্দর। আমরা বেড়ো বুদ্ধি বুদ্ধি নাই, ওই যে মোবাইলে দেখছি কইছি না 25 সালের যে এই ভর্তি এই মাদ্রাসার এই ভর্তির গেট দেখছো কি সুন্দর গেট। আব্বা কোথায় কোথায় খালি আপনি এক সুপার মারেন আমার মেয়েদেরটাই শেষ করছেন। তোরে লাগে এই আমার কে নু দেওয়া সামনে বেড়ো বুদ্ধি মুদ্ধি কিছু নাই, লেখাপড়া হলো না কে একদম আমি লেখাপড়া চাইছি। সেই সময় তো চাইছি আপনি তো আলুটি সব মোর হরা লাগে, কোলাই খাত কৃষির কাজ তো মোর করা লাগে। আমার স্বপ্ন এই নাতি হাফেজ বানামু, এই নাতি যেন আমার মরলে জানাজা দেখতারে। তোর ইজ্জত তো কিছু হইলে না পার না কখইয়ে খা ওই মাদ্রাসার নামটাও তুই বানান করতে পার না। আর সামরাট বিচারে হাট আমার খালি মাথা গরম হয়ে দাও। আব্বা মুইটা লেমু হইনি। আরে সামরা এই যে লেমু এই গুরু গারে ছোট এই যে বাচ্চা না ওরা খায়, ওরা খায় হুজুরে হুজুরে দেয়। এই যে খেলার মাঠ দেখো না, ঘুরে গেলা বিয়েল বেলা এখানে বল খেলায় পরে পরে অফিস সামনে অফিস সামনে নাতি কই নাতি। আব্বা এর মধ্যে বাজাবাজি কি এই যে হলি চিল্লে চিল্লি বাজাবাজি কি? তোর আর একটা মানুষ সাবরাই মানে এই যে ছোট পোলা ভাইনি কোরআন তালাত করে এটা হইলে হেফজোখানা অফিস সামনে, অফিস এইটা অফিস সামনে আর এইটা দিই অফিস আব্বা হুজুরের অফিস সামনে এখানে তেলাওয়াত করে। আমি গা ডালইয়ে আমি ঠেকছি হুজুরের রুম মনে হয় এইটাই, ওই যে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অফিস কক্ষ হুজুরে এই ভিতরেই আছে। এইটাই ভিতরে ঢোকেন। আব্বা পরিবেশটা যে অনেক সুন্দর, পুরো যেন জান্নাতের বাগান। এটা কি এটা? তাই সামনে বাজক তোরা কইছি না হ্যাঁ আমি সুন্দর আছে, তুই মনে বিশ্বাস করো না। এই সাদিকুর দেখো তো আসছে কে, এখানে চিল্লে পাল্লা করতেছে কে, দেখো তো কে আইছে? আসসালামু আলাইকুম। আপনারা কাকে খুঁজছেন? মোরা তো হুজুরের এটারে আইলাম, মোর বাচ্চা গুলো এই ভর্তি হরামু। অস্তে ওই তো হুজুরে বস। আর আপনারা বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন। হ্যাঁ ভাই বসেন 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 আপনি বসেন। বসেন। এই 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 সাদিকুর তুমি চা বানাও, চা রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি, মেহমান আসছে। আমার দাদু। ও আপনার নাতি আর কি? চাচা আপনি কোথা থেকে আসছেন? বাবাজি আমি আইছি পটুয়াখালী, আমি মোবাইলে দেখছি আমি খুব সুন্দর তেলাওয়াত করে বাচ্চারা, ইলমুল কোরআন মাদ্রাসাটা খুব আমার ভালো লাগছে। এই পোলাটা আমার বকলম হয়েছে, আমি কি কম দুঃখের কথা, আমি লেখাপড়া করতে পারি না। এই নাতি আমি আরে বড় ধরনের একজন হাফেজ বানামু, আলেম বানামু, বড় হুজুর হইবে, হেলে গিয়ে আপনাকে হাতে আমি সব বেঁধে চাইছি না। আমার নাতিরে হুজুর বানাই আমারে দিয়ে দেবেন। চাচা আপনি এত দূরে কিভাবে আসলেন একটু বলেন তো? হুজুর দূর কোনো বিষয় না, যদি মন থাকে লেখাপড়া করাবার বাচ্চাদের তাইলে লন্ডনও পাঠান যায় বাচ্চা কাচ্চা। তবে আমি মোবাইল দেখছিলাম, এর ফাঁকে আপনার ওই ভর্তি বিজ্ঞাপন দেখতে পাইলাম। আর ওই যে বাচ্চারা কি সুন্দর কোরআন তেলাওয়াত পড়ছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আমার এই নাতিরে আপনি এই রকমের গড়িয়ে উঠাইবেন যেন আমি আমার নাতিরে ওই মোবাইলে আবার দেখতে পারি। চাচা আপনি তো জায়গা মতো নিয়ে আসছেন, ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একমাত্র একটি যোগ্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হাফেজ বানানের। তো আপনি তো আমাদের তেলাওয়াত শুনছেন না, কেমন লাগছে আপনার কাছে সত্যি কথা বলবেন? আলহামদুলিল্লাহ। ভিডিওতে তেলাওয়াত দেখেছেন, আচ্ছা পরিবেশ কেমন লাগতেছে একটু বলেন তো? যে হুজুর পরিবেশ অনেক সুন্দর লাগছে, ভালোই লাগছে। এইটা কি টিভি চলেন? চাচা আসলে এটা তো টিভি ঠিক আছে, তবে ওই সিনেমা দেখার জন্য টিভি না, আসলে মূলত এটা সিসি ফুটেজ দেখার জন্য। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, তারপর আপনারা যে গাড়িতে আসছেন, ছাত্র দেখা যাচ্ছে, এবং আপনার নাতি যে ভর্তি করাবেন কোনো দুর্ঘটনা ঘটে কিনা, কোনো ওস্তাদ বেশি শাসন করে কিনা, ঠিকমতো ওস্তাদরা পড়ায় কিনা, সব কিছু এখানে আমরা পর্যবেক্ষণ করি। তাহলে সব মিলিয়ে কেমন লাগলো মাদ্রাসাটি? মাশাআল্লাহ 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 খুব সুন্দর মাদ্রাসা। হুজুর একটু আমার ঘরে ঘুরাইয়া একটু দেখাইবেন পরিবেশ, যেখানে বাচ্চারা লেখাপড়া করে, কোথায় গোসল করে, খেলার মাঠটা একটু যদি দেখাইতেন। চাচা আপনারা তো ঢোকার সময় গেটটা দেখছেন, গেটটা কেমন হয়েছে বলেন তো? হুজুর মই বুঝলাম বিয়ের গেট। আরে না ভাই, বিয়ের গেট না, এটা হলো ভর্তি বিজ্ঞাপনের গেট। আচ্ছা আপনি আর কথা কিছু মনে করেন না, আমরা আপনি লেখাপড়া করেন না তো আবাঙ্গা কোনো অসুবিধা নাই চাচা, করতে পারে না। চাচা আপনি ক্লাসরুম দেখে আসেন, গেট তো দেখলেন, অফিস রুম দেখলেন, এখন আপনার নাতি যেখানে থাকবে সেই জায়গাটা একটু দেখে আসেন কেমন? হাফেজ সাহেব আপনি ওই চাচাদেরকে নিয়ে যান, আসলে একটু পরিদর্শন করে দেখান যে কি অবস্থা আমাদের পরিবেশের। জি হুজুর, আপনারা আমার সাথে আসুন।
চাচা, এই হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে ছাত্ররা পড়ালেখা করে। চতুর্দিকে দেখেন, এখানে আমাদের লাইট, ফ্যান, নিচের ফ্লোর সবকিছু আমাদের অনেক সুন্দর। মানে কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। আপনার কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর পরিবেশ আমার জীবনে আমি দেখিনি বাবা। জি জি। আর তারপরে এই যে দেখেন বাচ্চাদের এই যে ভিতরে দেখেন, এর ভিতরে হচ্ছে ওয়াশরুম, বুঝছেন? রাত্রেবেলা যদি বাচ্চাদের কোনো বাইরে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদা বাইরে যাওয়া লাগে না। ভিতরে সবকিছুর কাছে দেখছেন ব্যবস্থা খুব সুন্দর। এখানেও লাইট সব ফিটিং করা। আব্বা এত সুন্দর যে পরিবেশ মোর জীবনে মুই দেখি নাই। আর এই মোর বলা এখন যে মুই আর নিমু না, এই হাফেজ করি তারপর আরেকটা বিষয়, আমাদের এখানে 20টা জেলার ছাত্ররা পড়ালেখা করতেছে। অনেক দূরের ছাত্র, আপনার সিলেট, বাগেরহাট, পিরোজপুর, সব 20টা জেলার ছাত্ররা এখানে আছে আলহামদুলিল্লাহ। এখানে পরিবেশ ভালো হইবে আমি বলতে পারছি। ভিডিওতে কে সমর্থনে যে মারছি, খালি খালি মারছি এইটো। আসলে আব্বা আমরা যাইয়া একবার উচিত কাম করছেন, মোর বললেন ঠিক আছে। তুমি সাবলে খাবি দাও খালি রাস্তা বইয়া। এখন তো পরিবেশ দেখছো, মুই কি বুঝলি যে এত সুন্দর পরিবেশ? আর সদুল্লাহ দেবী এই জায়গায় দিম বাহিনী 100 বের দিব আব্বা, আর নিমুই না দিয়া। হুজুরে চললাম। আপনারা এখানে বসেন। চাচা আপনি এখানে বসেন। বসেন না? চাচা আপনি যে এই পরিবেশ দেখছেন কেমন কি লাগলো একটু বলেন তো, বিকালের পরিবেশগুলো। বাবাজি আর কইও না, আমার জীবনে এই আমার পরিবেশে আমি কোনো হারে দেই নাই। ওই পোলারে মারতে মারতে আনছি, পোলায় কয় আমি এইটা নাতি নেমু না, এই দিয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন ভর্তি কার্যক্রম তাহলে আমরা কি শুরু করতে পারি? ইনশাআল্লাহ কি ভর্তি কয়টা লাগে কোন? আমি সব আসলে ভর্তি নিয়ে কোনো বিষয় না তো, একদম সীমিত আমরা রাখি। এই সাদিকুর, একটু চা নিয়ে আসো তাড়াতাড়ি। মেয়ে মানুষ চার ব্যবস্থা করো। একটু যদি পান হইতে বাবা। আর একটা পান নিয়ে এসো চাচার জন্য। আচ্ছা চাচা বসেন, আপনি বাবা ওঠানোর করেন কেন? শোনেন আমি কি বলি, ভর্তির জন্য মাত্র আমরা 5,000 টাকা নিয়ে থাকি। পরিবেশ তো দেখেছেন, নিরাপত্তা দেখেছেন, এটা কি বেশি হবে আপনার জন্য? না, যে হিসেবে পরিবেশ সাথে আমি মনে করছিলাম আরো বেশি। আসলে আর খাবার টাবারের যে মান আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে চাট দেওয়া আছে এবং আমরা 3 বেলা ভালো খাবার দিই। আমাদের খাবারের জন্য 3,000 টাকা নিই, আর প্রতি মাসে বেতন 2,000, টোটাল 5,000 টাকা আমরা নিচ্ছি। এখন এটা কি পারবেন ভর্তি করে দিতে? আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছিলাম ভর্তি আরো বেশি হইবে, মনে করেন 10,000 টাকার মতো হইবে। আচ্ছা না, তাতে আমি খুশি। ঠিক আছে, অত টাকা না, কারণ আমরা সীমিত যেটা খরচ হয় ওইটাই শুধুমাত্র নিই। এই তুমি চাগুলো ঢালো। আব্বা টাকার কথা আমি চিনতে পারবেন না। ওর যদি দিনটা দুপুরটা খাটাও লাগে, গাড়ি রক্ত পানি করে আমি আর এই মাদ্রাসায় পড়ামু। এরকম সুন্দর মাদ্রাসা মুই আর পামু না কোনো আব্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনি কত সুন্দর একটি কথা বলেছেন। এই ছেলেকে দিন ইলম শিক্ষার জন্য 24 ঘন্টা কাজ করবেন। আপনার মতো যদি প্রত্যেকটা গার্ডিয়ান থাকতো, তাহলে পোলাপানের ভবিষ্যতে ভালো হতো, আর ভালো হাফেজ হতে পারতো। সবাই ভালো মাদ্রাসা চেনে না আসলে। যেখানে অনেক জায়গায় আছে যে একজন ছাত্র, মনে করেন যে একজন শিক্ষকে 30 জন ছাত্র পড়াতে কি পড়ায় বোঝেন, 40 জন পড়ায় কি পড়ায়। আর আমরা এখানে একজন টিচার দিয়ে মাত্র 10 জন ছাত্র পড়াই। সুন্দরভাবে যত্ন সহকারে লেখাপড়া করানো হয়। এই সাদিকুর, আর তুমি বিস্কুট দিয়ে যাও না। চাচাই বসে রয়েছে, মেহমানটা বসে রয়েছে, তাড়াতাড়ি বিস্কুট দাও। এতগুলো কি দরকার আর না, সমস্যা নেই, চালান চালান চাচা চালান। এই ভাই চালান। আর আমার একটু পান হইলেই হইতে। আচ্ছা ঠিক আছে, এই সাদিকুর পান নিয়ে এসো। দাদু এই আপনার পান। সালাম তো জি ভালো, খুবই ভালো লাগে। বলুন আমার ছাত্রী কি আমার নাচে শুই কেন? হ্যাঁ হ্যাঁ, নাতি থুই যাবেন তো অবশ্যই। আমার চিন্তা নেই কোনো, নাতি রেখে যান কেমন। আপনাদের সমাদর করলেন, আমার আসলে খিদা লাগলে আমি স্মরণ করিনি। আমার নাতি আর আপনার নাতি। আচ্ছা ঠিক আছে, আমার নাতি না তো আর কি, আমার ছেলের মতো। আপনার কোনো টেনশন নেই চাচা, আপনি নিরিবিলে থাকেন। আর আপনি এই দেখেন, সিলেট থেকে কিন্তু এই ভাই ওই বাচ্চাটাকে নিয়ে আসছে। জি জি। দূরের ছাত্র এখানে লেখাপড়া করে, জি। কেমন? তাহলে আমরা এই ভর্তির নাম ঠিকানাটা লিখে বলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ওর নাম কি বলেন তাড়াতাড়ি একটু বলেন। বাবার নাম হচ্ছে, নাতির নাম বলেন আগে। ও স্যার, নাতির নাম হচ্ছে সদরুল। সদরুল। আর বাবার নাম? বাবার নাম বক্কর, আর আমার নাম হচ্ছে লালমিয়া। আরে মেয়ে, আপনার নাম লাগবে না তো চাচা, আপনি ব্যস্ত কেন এত? ঠিক আছে হুজুর তাইলে মোরা যাই। হুজুর এই গেদুর মা একটা টেনশন রয়েছে। আরে আজকে থাকেন, যাবে না, একদিন থাকলে কিছু হবে না, থাকার জায়গা আছে এখানে। না হুজুর যাইতেই হবে, রাইতেই গেছে। আব্বু আব্বু আরো কি রাইতেই গেছে, যাওয়া লাগবে। হ্যাঁ রাইতেই গেছে, আর তুমি এখনো খাইতে আছো? হ্যাঁ, সাত করে ওঠো। আমার সঙ্গে যাইতে মন চায় না। হুজুরের যে সমাদর আর যে পরিবেশ, আমার মন চায় আমি এমনি থাকি। যাইতে তো মোর মন চায় না আব্বু, কিন্তু যাইতেই গেছে, যাওয়া লাগবে। না চাচা থাকতে পারেন, আপনার থাকেন আজকে, সমস্যা না নেই। ভাইয়া, ছাড় আজ না। হুজুর এদের সাথে আমিও রওনা দিলাম। আরে থাকেন আজকে সবাই। না না হুজুর, অন্য একদিন থাকবো।